আর যারা এগুলো খায় তারা হলো হারামখোর। বিড়ি হলো হারাম, সিগারেট হলো হারাম, যারা এগুলো খায় তারা হলো হারামখোর। গালি এটা নয় বাপজান, এটা হলো হারামখোর, মানে হারাম খানে ওয়ালা। মুসলমানের বাচ্চারা যাদের পাশে ট্রেনে বসে থাকতে পারা যায় না, যাদের পাশে বাসে বসে থাকতে পারা যায় না, ওর মুখ থেকে এমন বিষ 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 গন্ধ বেরিয়ে আসছে। কেন, কি খেয়েছো বাবা তুমি? তো বলছে আমি শিখর খেয়েছি, কেউ বলছে তিরঙ্গা খেয়েছি, কেউ বলছে গুটকা খেয়েছি, কেউ বলছে রাজনিবাস খেয়েছি, কেউ বলছে আরো কিছু খেয়েছি। এগুলো সবই হলো হারাম জিনিস। হারাম যারা খায় তারা হারামখোর। আর ছোট করে হলেও আসামি, বড় করে হলেও আসামি। কেন যে রব্বুল আলামিন কোরআনে বলছেন কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, যেটি আমি হালাল করেছি সেটি খাও, আর যেগুলো হারাম করেছি ওই হারাম জিনিসগুলোকে খেও না। আল্লাহ কোনগুলো তুমি হারাম করেছো এটা তো আমাকে শিখাওনি, এটা ঝুঠালো, কে তোমাকে বললো যে শিখাইনি? আমার মসজিদে খুতবা হয়েছিল, মিম্বারে মাওলানারা ওয়াজ করেছিল, সেখানে কোনটা হালাল কোনটা হারাম তোমাকে বলা হয়েছে। আপনি বলছেন আমি জানি না, কেন জানবেন না? সুদ হলো হারাম, মদ হলো হারাম, এগুলো সব আমাদের শোনা কথা, জানা কথা, কিন্তু আমি ছাড়তে পারিনি। দাদারে আমার, এখন এমন রেওয়াজ হলো দুনিয়াতে, মরার আগে ছেলেপিলেকে জমি অগ্রিম লিখে দেওয়া। যদি ছেলেদেরকে দিচ্ছে তাহলে মেয়েকে দেয় না, যারা মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি লিখে দেয় এ হলো একটা জিন্দা হারামখোর। আবার বলে দিচ্ছি শুনেন, বহাল তবিয়তের ইনসান, কোন ঝগড়া বিবাদ হয়নি, পিতামাতা 70 বছর বয়সের বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে ওই বয়সে বাধ্য করেছে জুদা হয়ে ভাত রান্না করতে, এবং যুবতী স্ত্রীকে নিয়ে একটা বাচ্চার বাবা আর মা এরা ঘরের এক সাইডে সুন্দর করে ট্যাংরা মাছ ভাজছে আর বসে বসে মচর মচর করে খাচ্ছে। বুড়া বুড়ির ইনকাম নাই, টুকুর টুকুর করে তাকাচ্ছে আর বলছে যদি একটা ট্যাংরার মাছগুলো, দুটা ট্যাংরার মাছগুলো আমাকে আমার বেটা সলিং দিত, একটা আমার মাকে দিত, আমার একটা আমি খেতাম, তো আমাদের মনটা জুড়িয়ে যেত। বাবা আর মা বৃদ্ধ মানুষ, তাদের বাসনা বুকের ভেতরে চাপাই থেকে গেল। এই ছেলেটাকে এক কিঞ্চিত পরিমাণে লজ্জা হলো না, এটা হলো পাক্কা কুলাঙ্গারের বাচ্চা। এগুলো অপরাধী নাই আমাদের দেশে? এগুলো অপরাধী আছে। সুদ খাওয়া অপরাধী আছে, নামাজ ছেড়ে দেওয়া অপরাধী আছে, বেটাকে জমি দিয়ে মেয়েকে বঞ্চিত করা এগুলো অপরাধী আছে। এই ধরনের অপরাধ একটা দুটা তিনটা চারটা নয়, শত শতটা অপরাধ আমরা আর আপনারা করছি। এখন জানার পরেও যদি করেন তাহলে আয়াতটাকে বাড়ি গিয়ে পড়বেন, বাংলা কোরআন খুলে সূরা সাজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বদলা চুকিয়ে নিব রে। গত পরশুদিন কাটিহারের পশ্চিম দিকে এমন একটা গ্রাম থেকে জালসা করে এলাম, গ্রামের নাম নিতে পারবো না, কেন যে এই যে যোগানদার গুলো আছে ওই যোগানদার গুলো গ্রামের নামটা বলে দিবে, আমার পরে অসুবিধা হবে। আমাকে একটা বাড়িতে নিয়ে গেল, যাওয়ার পরে বলছে ভাইগুলো যে মাওলানা আমার বাপের একটু ফুং ফাং দিয়ে দেন তো। কি জন্য, কি ফুং দিব? আমি তো ফুং দেওয়া মৌলবি নই। বলছে না, একটু দোয়া করে দেন যদি আমার বাপের কল্যাণ হয়। কি হয়েছে? 17 দিন থেকে আমার বাপের মুখ খুলে না। তো 17 দিন থেকে মুখ খুলে না, ডাক্তারকে দেখান। ডাক্তারকে দেখিয়েছি, কানে কানে জিজ্ঞেস করছি এরকম কেন হলো। তো কেন হলো তখন ছেলেগুলোর ভিতরে চোখ টিপাটিপি করছে। শেষে বলেই দিল, বলে দিয়ে বলছে যে আমার দুটো বোন এখান থেকে কাঁদতে কাঁদতে নিজের শ্বশুর বাড়ি চলে গেছে। আমরা 3 ভাইয়ের সামনে বলে যে বাপ যদি মরে যায় তো মরা বাপের চেহারা দেখতে আসবো না, আর জিন্দা বাপের চেহারা দেখে কেন, যদি বাপের মনে লাগে তো কিছু দিবে, আর বাপের মনে না লাগে তো না দিবে। এই যে গেলাম তো গেলাম বাপের বাড়ি থেকে। তো বেটিরা কি করেছে আল্লাহ তাআলার কাছে কেঁদেছে সেটা ওরাই জানে। ওরা কোনো বদদুয়াটা দোয়া করেছে না করেনি ওটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই যে বেটি চলে যাওয়ার কয়েকদিন পর থেকে জবানটা আস্তে 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 বন্ধ হলো। বন্ধ তো বন্ধই, এখন পর্যন্ত খুলেনি, বলে 17 দিন হয়ে গেল। তো এই ভাইয়েরা এখন বলছে বাপের যদি জবান খুলে যায়, বাপ বাঁচে, তো আমরা নিজেরা যাব, আর যাওয়ার পরে কিছু কিছু জমি আমাদের বোনেদেরকে আমরা ফেরত দিয়ে দেবো। যে তুই বুঝতে পারছিস আর তোর বাপ বুঝতে পারে না? তুই বেশি বড় কুলাঙ্গার না তোর বাপ বেশি বড় কুলাঙ্গার? ওই যে আমার বাপ অবুঝ ছিল, তোরা যে খুব মাস্টার, তো তোরা নিতে গেলি কেন? সেদিন বললি না যে হাজি বাপু দলিলে আমাদের 3 ভাইয়ের নাম আর আমার 2 বোনের নাম সুলতানা আর রিজিয়া, আর 2জন কই গেল, তো তোরা বোন দুটার নাম কেন নিসনি? তখন বুঝতে পারিনি মাওলানা, এখন বুঝ। তোর বাপের যদি জান না যায়
যতদিন বাঁচবে ততদিন বিছানায় ঝাড়া ফিরবে, আর অতদিন বিছানায় পিশাব করবে, আর ওর পিশাব পায়খানাকে তোরা টানবি কেন? যে জমি তোরা লিখে নিয়েছিস। এটা হলো দুনিয়ার সাজা। আখিরাতের সাজা তো আছেই। আপনি বলছেন যে এত কড়া কড়া করে যদি কেউ ওয়াজ করে, তো এগুলো আমাদের মতো মানুষ মানতে পারবে? আচ্ছা, তো আবু বকর সিদ্দিকের বংশধরেরা আর রাসূলুল্লাহর বংশের লোকেরা ওরা মানুষ ছিল না? হ্যাঁ গো, এরা মানুষ ছিল না? খাইবারের যুদ্ধের দিন তখন পর্যন্ত বাড়ির যেটা জাঁতা বহা গাধা, এর মাংস হারাম হয়নি। যুদ্ধ শেষ হয়েছে, মাঠের দিকে একটা তাজা গাধা পেয়েছে সাহাবীরা, গাধাটাকে চট করে ধরে এনে জবাই করে 3 গামলা এত বড় বড় সসপ্যান ভর্তি একদম চড়িয়ে দিয়েছে, মাংস রান্না হচ্ছে। আর এরা ভুখা পাখা মানুষ, খালি এমনি করে মুখ লাড়ছাড় করেছে। হাজি জমশেদ ভাই আর কতক্ষণ লাগবে হইতে? জি 15 মিনিট থামো, হয়ে গেছে, হয়ে গেল। এতখানি করে মাংস ভাগে পাবে, খাবে, ও মনে তাসাল্লি হবে। আর এই খাবো 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 মন নিয়ে গামলার আশেপাশে লোকগুলো ঘুরছে, এই ক্ষুধার্ত মানুষগুলো। এমন সময় আর একটা লোক রাসূলুল্লাহর নির্দেশকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে। আর আসার পরে তখন বলছে কি, হুররিমাত লুহুমা উমুমুল আহলিয়াতে, ও মানুষেরা, আজকের দিন এই মাঠের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 2-3টা নতুন বিধান নাযিল করেছেন। তার ভিতরে একটা বিধান হলো এই, আজকে থেকে তোমরা কোনোদিন পালতু বাড়িতে পোষা গাধার মাংস খেতে পাবে না। এটাকে রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তো মনটাতে কি কহে, হ্যাঁ তুই আলী, তুই এই টাইমে কেন আলী 8 ঘন্টা পরে আসতে বললি না? এখন রান্নাটা নামবে আর আমরা খাবো, সব মুখ করে মেজে বসে আছি, ভুখা মানুষ। আর এই সময়তে এসে করছে পালতু গাধার যা মাংস সব হারাম করে দেওয়া হয়েছে। তখন কি করবে এবার আপনি বলুন? আপনারা কোন কথা? আমার গ্রামের বিশনপুরের মানুষ, যে দুনিয়ার যে মানুষ হোক না কেন, সোজা ফতোয়া দিবে, এখন কাটি সেটালে, পরে আর খাইস না, ছাড়, খাইলে এখন খেয়ে নিব। কিন্তু সাহাবায়ে কেরাম কি বলছেন? একজন আর একজনের দিকে বড় বড় চোখ করে দেখছে আর বলছে, জমশেদ চাচা কি করবা? আর একজন আর একজনের দিকে দেখছে আর বলছে, এলাহি ভাই কি করবা? যে কিছু করতে হবে না, যে জিনিসটাকে হারাম করা হয়েছে ওকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। তখন সাহাবী বলছেন, ফাআরাকনাল কুদুরা ওয়া হিয়া তাফুরু, কলকল কলকল করে আগুন উঠছিল চুলা দিয়ে, আর যেই আগুনে রান্না হচ্ছিল মাংসগুলো, ওই হাঁড়িটাকে চুলা থেকে নামালাম, আর নামিয়ে তাতে সিপাহা লাগিয়ে দিয়ে উল্টো করে ওই চুলাতেই ঢেলে দিলাম, হল হল করে মাংসগুলো, একটা বিন্দু পরিমাণে মুখে দিলাম না। তারা মানতে পারবে আর আপনি মানবেন না, তার জন্য আমার কাছে টাইম চাইছেন না? দেখেন, টাইম আপনি পাবেন না, এই কথাটা মেনে রাখেন। একগুলো শাস্তি আছে দুনিয়াতে নিতে হবে, আর একগুলো শাস্তি আছে দুনিয়া এবং আখিরাতে নিতে হবে। তার ভেতরে একটা শাস্তি বলছি এই কাতিয়াতুর রাহম, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, তাকে লাঞ্ছিত হতে হবেই হবে দুনিয়াতে, তারপরে সে মারা যাবে। বাপের সাথে যদি সম্পর্ক বেটার না থাকে, মায়ের সাথে যদি বেটার সম্পর্ক না থাকে, এই সম্পর্ক ছিন্নকারী ছেলে একদিন না একদিন এই দুনিয়াতে বেইজ্জত হবেই হবে, এবং বেইজ্জত হয়ে লাঞ্ছিত হয়ে তারপরে সে কবরে যাবে। এটা হলো দুনিয়ার সাজা। আপনি মনে মনে ভাবছেন দুনিয়ার সাজা কম হবে, আখিরাতের সাজা বেশি হবে। তো বেশিরভাগ মানুষের তো কথা হলো আখিরাত আসবে তখন দেখা যাবে। একজন বেনামাজকে বলছি, নামাজ কেন পড়ে না? যদি এক্ষুনি মালাকুল মউত আসে, জান কবজ হয়ে যায়, তো কি করবে? মরবো, তখন দেখা যাবে। আর একজন বলছি, কবরে যে তোমাকে হিসেব চাইবে, তো কবরে তুমি যে যাবে দাঁড়িয়ে ছিলা মানুষ বেটি ছেলের মতন হয়ে, তো তখন তুমি কি জবাব দিবে? বলছে কবরে যাব, তখন দেখা যাবে। যেটাই কথা বলছে ওকে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। তুমি কি দেখবা? তোমার দেখার কোনো ক্ষমতা আছে কি? কি দেখবা তুমি? মালাকুল মউত তোমার যখন জ্ঞান থাকবে, আক্কেল থাকবে, তখন তোমার খাটের কাছে এসে আওয়াজ দিয়ে বলবে, এরকম বেনামাজ, এরকম বেরোজাদার, আর এরকম চোট্টা, এরকম জমিকে মেরে খাওয়া লোক, এরকম সুদখোর আর এরকম মদখোর, এরকম মানুষগুলোর কাছে এসে আল্লাহর ফেরেশতা আওয়াজ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, একবারে ডাইরেক্ট বলবে, এই খব্বিস জান বেরিয়ে আই, এই খব্বিস বেরিয়ে আই। কাকে ডাকছে? আপনার আত্মাটাকে ডাকছে, এই খব্বিস।